আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, বেকিংয়ের খুব বেসিক একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে হোয়াইট চকলেটের সাথে কিভাবে কালার অ্যাড করে চকলেট টপার তৈরি করা যায়। হোয়াইট চকলেটের সাথে কালার অ্যাড করলে বেশিরভাগ সময় দেখা যায় চকলেটটা দলা হয়ে যায়। তো কিভাবে আপনারা কালার অ্যাড করে খুব সহজেই হোয়াইট চকলেট দিয়ে টপার তৈরি করতে পারবেন তার ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা পাত্রে 60 গ্রাম হোয়াইট চকলেট নিয়েছি। গরম পানির উপরে এখন এই চকলেটের বাটিটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে এই চকলেট মেল্ট করে নিতে পারেন। গরম পানির উপর বাটিটা রাখার পর সাথে সাথেই কিন্তু চুলা অফ করে দিতে হবে। এই পানির গরমেই কিন্তু চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আর এই চকলেট আমি সরাসরি ফ্রিজের নর্মাল থেকে বের করে মেল্ট করে নিচ্ছি। আর আমি এখানে ব্লুবেলের বাংলাদেশি প্যাকেজিংয়ের হোয়াইট চকলেটটা ব্যবহার করছি। চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি অয়েল বেস পিঙ্ক কালার। আপনাদের এখানে অয়েল বেস কালারই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে এখানে রেডম্যানের সেমি জেল কালার বা অন্য যে কোনো ব্র্যান্ডের জেল কালার ব্যবহার করতে পারেন, কিন্তু এই চকলেটের সাথে লিকুইড কালার ব্যবহার না করাই ভালো। এতে করে চকলেটের সাথে কালারটা ভালোভাবে মিশবে না। এখন এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। ফ্লেভার ছাড়া যে কোনো সাদা তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু কোনো অপশনাল উপকরণ না। চকলেটে কালার ব্যবহার করে ভালোভাবে টপার তৈরি করার জন্য এই তেল কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন কালার মিক্স করে আমার এই হোয়াইট চকলেট কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। একই রকমভাবে চকলেটের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারেন। এখন মেল্ট করে নেওয়া এই চকলেট দিয়ে আমি আপনাদেরকে টপার তৈরি করেও দেখিয়ে দিচ্ছি। চকলেট গরম থাকা অবস্থায় যত দ্রুত সম্ভব এই টপার তৈরি করে নিতে হবে। আমি এখানে 3D হার্ট শেপের একটা সিলিকনের মোল্ড নিয়েছি। এখন এই মোল্ডে আমাদের মেল্ট করে নেওয়া হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি। এই চকলেট মোল্ড এবং আজকের এই ভিডিওতে আমি যা যা ব্যবহার করছি সবকিছুই আপনার বেকিং টুলবক্সে পেয়ে যাবেন। চকলেট দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে কয়েকবার ট্যাপ করে ফ্রিজের নর্মালে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এই চকলেট সেট হয়ে যাবে। আর চেষ্টা করবেন ফ্রিজের নর্মালে রেখেই সেট করে নিতে। রুম টেম্পারেচারে রেখে সেট করে নিতে কিন্তু অনেক সময় লাগবে, যেহেতু এর মধ্যে আমরা তেল ব্যবহার করেছি। একই রকমভাবে আরও 2টা মোল্ডে চকলেট টপার তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডেই কিন্তু এই টপার তৈরি করে নিতে পারেন। 5 মিনিট পর ফ্রিজের নর্মাল থেকে সবগুলো টপার মোল্ড বের করে নিচ্ছি। এখন নিচ থেকে হালকা একটু প্রেস করে প্রতিটা টপার বের করে নিচ্ছি। দেখতেই পারছেন এই টপারগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে একবারই বিভিন্ন কালারের তৈরি করে নিতে পারেন, এতে করে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আর এই টপার দিয়ে কেক সাজালে কেক দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে। এখন এই টপার একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মালে রেখে দিলেই হবে। যখন প্রয়োজন বের করে সরাসরি ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। আর এই টপার কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রায় গলেও যাবে না। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।